আমি মানব সেবার লক্ষ্যেই আমি এই রাজনীতিতে এসেছি এবং এখনো আগামীতেও রাজনীতি করে যাওয়ার প্রত্যয় দিচ্ছি মানব সেবার লক্ষ্যেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24-এ। আপনারা দেখছেন জনগণের জন্য রাজনীতি। জনগণের জন্য রাজনীতির আমাদের আজকের এই পর্বে আমাদের সাথে আছেন চট্টগ্রাম মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ হেলাল হোসেন। নিউজ ডে 24-এ স্বাগতম আপনাকে। মোহাম্মদ হেলাল হোসেন, রাজনীতির সাথে কত বছর, কেন মনে হলো যে রাজনীতি করলে এই দলের সাথেই করতে হবে, যেহেতু বিগত 15 বছর আপনাদের বিএনপি আসার কোনো সুযোগ ছিল না? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হেলাল হোসেন নিউজ ডে 24-কে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমি খুলশী থানা যুব দলের সাবেক আহ্বায়ক, আমি মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রত্যাশী। আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। রাজনীতির সাথে আমি আজকে দীর্ঘ 30 থেকে 32 বছর আমরা আসলে রাজনীতি করছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের, আমরা ওনার আদর্শকে বিশ্বাস করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিত, ওনার আপসহীনকে আমরা বিশ্বাস করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফাকে বাস্তবায়নের লক্ষ্যেই আমরা এই রাজনীতিকে বিশ্বাস করি। রাজনীতি আপনার কাছে কি? রাজনীতি আপনি কেন করছেন? রাজনীতিকে আপনি কিভাবে নিচ্ছেন? রাজনীতিটা আমার কাছে পেশাও না, একটি শখও না। রাজনীতিটা হচ্ছে যে মানব সেবা। আমি মানব সেবার লক্ষ্যেই আমি এই রাজনীতিতে এসেছি এবং এখনো আগামীতেও রাজনীতি করে যাওয়ার প্রত্যয় দিচ্ছি মানব সেবার লক্ষ্যেই। আমার রাজনীতি বিএনপি দিয়েই শুরু। আজকে দীর্ঘ 32 বছর আমি এই বিএনপি করে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি করে এসেছি এবং দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও নিষ্ঠাকে লালন করেই আমি এই রাজনীতিতে এখন পর্যন্ত টিকে আছি। আগামীতেও এই বিএনপির রাজনীতি করে যাব। যুবদল বলতেই তো যুবকদের দল। দলে যুবকদেরকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে এবং ভবিষ্যৎ নেতৃত্বে যুবকরা কতটুকু সুযোগ পাবে? যুবকদের এখানে অবশ্যই মূল্যায়ন করা হয়। যেমন বিগত দিনে গত দিনগুলোতে যে কমিটিগুলো আমরা দেখেছি, সব ত্যাগী, নির্যাতিত বেশিরভাগ নেতারাই এসেছে, অল্প 2-1 ছাড়া বেশিরভাগই আমরা যতগুলো কমিটি পেয়েছি, যতগুলি যুব দলের কমিটি দেখেছি, এখন পর্যন্ত প্রতিটাতেই নির্যাতিত, নিপীড়িত এবং কারা নির্যাতিত সকল নেতাদেরকে এবং দক্ষ নেতাদেরকে এখানে কমিটিতে দেওয়া হয়। নতুনদের মেধা ভিত্তিক হয় এবং নির্যাতিত হয়। আমাদের এখন দল যেহেতু আমাদের অনেক কিছুই ফলো করে, যে ওরা কতগুলি মামলার আসামি এবং কতগুলো প্রোগ্রামে ছিল এবং যে আমাদের অনেকগুলো আমরা এই সরকার বিরোধী যেই প্রোগ্রামগুলো হয়েছে, সভা সমাবেশ, আমাদের যেই মিছিল মিটিং হয়েছে, সবগুলোতেই যারা অন্তরঙ্গভাবে অন্তত 100টা প্রোগ্রামের ভিতর অন্তত 90টা প্রোগ্রামে যে উপস্থিত ছিল, তাদেরকেই নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। আমার শেষ প্রশ্ন, যুবদল এবং যুবলীগ একই মুদ্রার এই পিঠ উপিঠ নামের দিক থেকে, যেহেতু রাজনৈতিক দুটি দল ভিন্ন, রাজনৈতিক কার্যকলাপও ভিন্ন, আপনার মতে ভৌত কার্যক্রমে যুবদল এবং যুবলীগের মধ্যে পার্থক্য কি? আপনি কিভাবে যুবদলকে যুবলীগের চাইতে আলাদা একটি উন্নত একটি সংগঠন হিসেবে দাবি করেন? যুবদল এবং যুবলীগের ভিতর অনেক পার্থক্য। যেমন যুবদলটা হচ্ছে মেধা ভিত্তিক দল, সুশৃঙ্খল দল, এবং যুবলীগটা হচ্ছে যে হেলমেট বাহিনী, লাঠিয়াল বাহিনী, দখলবাজ বাহিনী, টেন্ডার বাহিনী। সেটাই আমরা জেনে এসেছি। দেশনায়ক তারেক রহমান যেই এখন থেকে যেই ধরনের উনি স্টিম রোলার সকল নেতাকর্মীদের উপর চালাচ্ছেন, আগামীতেও সেই সব নেতাকর্মীদের উপর একই স্টিম রোলার চলবে। মামলায় মামলা হবে, বহিষ্কারে বহিষ্কার হবে। সুপ্রিয় দর্শক, জনগণের জন্য রাজনীতি আমাদের আজকের পর্ব এ পর্যন্ত।
আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে, এবং আমরাও আবার জানতে চাইব জনগণের রাজনীতি সম্পর্কে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায়।